আমরা এখন রাত প্রায় 10টা বাজে আমরা বাগসাঙ্গন আইছি গতকালকে বাচ্চা একটা হারিয়েছিল না ছোটো বাচ্চা একটা 1.5 বছরের। তো আজকে এইটার মনে হয় লাশ পাওয়া গেছে কোনা জায়গা ওলা নাই অন্য বাসপিরও খুনাত সে বা খারা যে বাচ্চা ছোটো বাচ্চাটারে মারিয়া অন্য বাসপিরও খুনাত ফেলাই দিছে। আমরা খবর পাইছি বা নিউজের মাধ্যমে দেখছি আর ফেসবুকে অনেকে পোস্ট করছেন দেখি আমরা মানে মনের মাঝে খুব আক্ষেপ লাগছে, খুব কষ্ট লাগছে। যার কারণে আমরা আজকে ও পরিবারের মানুষের লোকে দেখা করাতে আইছি। এখন ও ছেলের বাপ আমরা সামনে আসেন, তার কাছ থেকে আমরা জানতাম চাই ঘটনাটা কিটা লগে আপনারাও শুনবা কিন্তু হয়েছে ভাই কোথায়। তো কালকে সকালবেলা আমি ফোন মারছি, ফোন মারার পরে আমার বউর আমি কথা করছে, করার পরে কইছেন ফুয়া খানো, তখন কইছেন ঘুমাই গেছি। ফুয়া খানো কইছো? আমি জিজ্ঞাসি ফুয়া খানো, কইছেন ঘুমাই গেছি। তখন ঘুমাই গেছে, তখন আমি খাওয়া গেছি গিয়ে কাজ করতে জানি 12টার সময় ফোন মারছি ভিডিও কল এবার করিয়ে। ফোন মারার পরে কইছেন হই জিজ্ঞাসি খানো, এবার তো কইছেন বলে তো লালা বারে খালা। আমি আমার খামতে লাগি গেছি। বাদ 1টার সময় ফোন মারি এখন বলে আমার ফুয়া নাই, আমার ফুয়া খাইয়ার না বিচারিয়া। আর বাদে তো ও তো ফাইতরেন না বাদে তো আজকে সকালে খাইলে আর মারা ও তুকে মিলেন না আজকে মানে কি কোন অবস্থায় তারা পাওয়া গেছে? আরো ফেকর মাঝে মাথা হারাইল পাইছে মাটির মধ্যে। এখন ই যে ফেকর যে টাকা দিন জলুল আছে নি থোড়া জল আছে মানে বুড়িবার লাগ জল জলি বুড়িবার লাগ জল না 4 ইঞ্চি বা 5 ইঞ্চি জলের হাইট হইব বলে। আচ্ছা আর পাওয়া গেছে মানে খোলা নিচে দি ফেকর ঢুকাইল ফেকর ঢুকাই খোলা ফেকর হারাইল নি হারাই। আর কিতাব আর শরীরের মাঝে আর কোনো ব্যতিক্রম আছে নি? আছে কিতা শীতের মাঝে তো গলাতে একটা দাগ মিলছে, হ্যাঁ, আর মুখে ওলা ধরার সাইন মিলছে, হ্যাঁ আর তো গাড় ভাঙ্গা মানে মুখে ওলা ধরার স্পট আছে, গলা টিপা মারার দাগ আছে, আর গাড় ভাঙ্গা আছে। গাড় ভাঙ্গা আচ্ছা আর কোনো আমরা কিটা শুনলাম আর তেমনি নিষেধি কিছু আছে নি? না নিশ্চিত কিনো করছে না নাই পরে ও অবস্থায় আপনারা পাইছেন না অবস্থা হয়েছে ভাইয়া উঠে আনছেন ওটা এরপরে করিমুঞ্জে নেওয়াইছে রিপোর্টও কিছু রিপোর্ট আইছে নি? রিপোর্ট পাইছে না রিপোর্টও আইছে না। আচ্ছা মানে কমপ্লিট এটা বোঝা যার যে সে হত্যা করছে। হত্যা করছে তো এই ছোটো বাচ্চার দুশ্মন খেয়ে হইতে পারে এরকম। তার বয়স কেমন হইবে এমনি? 1.5 বছর বয়স। তো আপনারা বিবেচনা করেন চান ও 1.5 বছরের বাচ্চা ছোটো বাচ্চা, ও বাচ্চাটার দুশ্মন খেয়ে এই বাচ্চাটা খার লোকে দুশ্মনী করলো, খার খিতা ক্ষতি করলো। এখনও তো বালা করে তো মা তো শিখছে না বাচ্চাটা, মা তো শিখছে না, মনে মা আব্বা আম্মা মনে বালা করে ডাকা শিখছে না। এই ছোটো বাচ্চাটা তো ঘরের কোনো ক্ষতি করার কথা নাই। যদি মা বাবার লোকে বা গোষ্ঠীর লোকে বা আত্মীয় স্বজনের দুশ্মনী তাকে থাকতে পারে, কিন্তু এই ছোটো বাচ্চা তো খেরোর ক্ষতি করার কথা নাই। কিলা মানুষ অত নিষ্ঠুর হয়, কিলা মানুষের মনটা অত কঠিন হয় যে অত মাসুম বাচ্চা ও বাচ্চাটারে মারিয়া ফেকনিয়া খোল্লা গাড়িয়া গাড়ুর মুড়িয়া বাঙ্গিয়া রাখি দিলা। কিতা শুরু হয়েছে কোন চাই তো মানে ও মানুষ যেন পৃথিবীত বাড়ি রাখিলে আমি তো আমরা চিন্তা করে পাইয়ান না। রোজ একটার পর একটা ঘটনা ঘটে, একটার পর একটা ঘটনা ঘটে, হত্যা খুন মার্ডার ইত্যাদি 2 নম্বরই সব কিছু মানে কিতা একটা যেন অশৃঙ্খল অশান্তির সৃষ্টি হয়েছে। আমি অনুরোধ করি আর সমাজের প্রত্যেক দায়িত্বশীল নাগরিকের অনুরোধ করি আর আপনারা একটু সজাগ হন, সচেতন হন, প্রত্যেকটা এলাকাত একটু আলোচনা করেন, মিটিং সিটিং করাইন, একটু আন্দোলন করেন, আপনারা সজাগ হন, নাইলে এটা দিন দিন খালি বাড়তে আছে। ওই যে ঘটনাটা শুনলা কোন চাইন ওটা কোনো অবস্থায় মানিয়ে নেবার কোনো ঘটনা নেই। হ্যাঁ আমরা যদি ভবিষ্যতে আমরা এই ধরনের অন্য অন্য ঘটনা থেকে আমরা বাঁচতে চাই, এখন তো হলো হয়েছে মানে সকালে ছোটো ছোটো বাচ্চারা মসজিদ স্কুলে দিতে সময় বয় লাগে, মসজিদও যাইব ঘুরিয়ে আইব নি এটাও নিশ্চয়তা নাই, স্কুলে যাইব বাচ্চা ঘুরিয়ে আইব নি এর কোনো নিশ্চয়তা নাই। এই ছোটো ছোটো বাচ্চারা লাগে যে খারার দুশ্মনী শুরু হইল, খারা এটা করে আজকে কয়েকটা ঘটনা ঘটিয়ে আসছে আমরা জানো। আমরা বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন হইয়ার যে এটার প্রতি আপনারা বালা একটা নজর দেন, বালা একটা পদক্ষেপ নেন, যারা দোষী এরারে খুঁজিয়ে বার করেন, বার করিয়ে উপযোগী শাস্তি দেন। আর সমাজ থেকে যাতে এই নেশা জিনিসটা থেকে বিশেষ করে এই খুন খারাপ ইত্যাদি হয়, এই নেশাটারে নির্মূল করার লাগে আপনারা আপনার চেষ্টা চালাই যান। আর আমরাও যত সাধারণ নাগরিক আছি আমরা দায়িত্বশীল নাগরিক সবাই আমরা দায়িত্ব লই যে আমরা সমাজটারে সুন্দর করার, নাইলে কালকে আপনি আড়িতে পারতাম না রাস্তাত, আমিও আড়িতে পারতাম না। আর যারা ভবিষ্যতে ছেলেমেয়ে ভাইবা তোমরা তার লাগিও রিক্স আছে, এলে সব মাঠো নামো, আন্দোলন করো, এটার প্রতিবাদ করা দরকার। আপনি মানে এই ছেলেটারে প্রথম অবস্থায় দেখলেন, সকালের অবস্থায় পাইছেন?
আপনার বাইক না মানে আপনি ও জায়গাত গিয়ে পাইছেন বাবা তো ভরে আইছেন এলে বাবা তো এইলে পাইছেন না না বাদে ইয়ে ফেঁকো পাইছেন না তো উড়া নিয়ে গেছে উঠানি আর বাদে আইয়া পাইছে উড়ানি ওর বাদে তো উড়ানির সময় আপনি ওখানে আসলা আমি আসলাম আচ্ছা বাচ্চাটার ওরকম মানে মাটির গাড়া অবস্থায় মিলছে গাড়া অবস্থা বলতে আমি কই আপনারে ডাইন পাও পুরা ফেকর তলে ফেলায় আর ফেলায়। বাম হাত এমনি ফাঁকরি কুচ করে রাখা আর বাম পাও দেখা যার পুরা পরিষ্কার দেখা যার গর্জনা ভাঙ্গা গর্জনা ইয়ে করা আমি আমার বাপরে ওখানে গোসল করানোর বাদে আমার বাপরে জিজ্ঞা করছি আর মেসাবরে জিজ্ঞা করছি এটা গর্দনা কিতা পুরা খোলা ঘুরে এই গর্দনা ভাঙ্গানি সন্ধ্যান না এগুলো গর্দনা না। আমি কই আর আমার গর্দনা ভাঙ্গা এগুলো বাইকনার গর্দনা ভাঙ্গা ভাঙ্গিয়া এগুলো ছাড়া দিয়ে করছে জিভরা পর্যন্ত বাড়াই গেছে গলা তো স্পট মিলছে না নি গোলাপ জুয়ে আছে জিভরা পর্যন্ত ইস, ইস, চকুত খাখড়া জুয়ে খাই দিয়েছে উটোর খাখড়া খাই দিয়েছে পুরা ইস, 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 ইস। চুপ, চুপ। আপনারা পরিবার দেখিতা দে এই পরিবারের মানুষ দেখিতা দিয়ে সান্ত্বনা দেবো এই তো আল্লাহ তান্তান্ডে সবর করার তৌফিক দেব ধৈর্য শক্তি বাড়াইয়া দেব আর কিছু করার নাই আর কিতা কইতাম আমরা এই যেন আর মানে বাসাও ভাইয়ার না রে কি পরিস্থিতিত কিতা মারতাম মা বাবা ধৈর্য ধরতা কিলা আপনারা সবাই দোয়া করবা যাতে মা বাবার আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেন কিতাও কষ্ট লাগে বাবা মনে হয় আজিরা মানে কামও করেন না নি। আচ্ছা আমরা বরাকণ্ঠের পক্ষ থেকে সামান্য একটা সাহায্য করিয়া যাই হ্যাঁ এখন তো এক দুই দিন বাড়িতে থাকবা একটু কষ্ট খাইবা হ্যাঁ অল্প একটা সাহায্য করিয়া যাই এখন আপনার